আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন কত বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে। বড় বড় দুর্ঘটনা বলতেও বড়ই, মানে এটা হয় মাঝে মধ্যে, এরকম হয়। ট্রান্সফর্মার ভেঙে পড়ে গেছে তো ভালো কথা, কিন্তু পুরোটাই খারাপ হয়ে গেছে ট্রান্সফর্মার। এই যে পুশিংটা দেখতেছেন, পুশিংটা ভাঙা মানেই ট্রান্সফর্মার টোটালি খারাপ, বাদ হয়ে গেছে। তো আরেকটা জিনিস মূল হইতেছে কথাটা হইলো যে এই দেশের নাগরিকের জন্য কত সুযোগ সুবিধা। দেখেন, একটা বাড়ির কারেন্ট নাই বলে একটা জেনারেটর চলে আসছে। ভাবা যায় এটা, মানে তার বাড়ির কারেন্ট যত ঝামেলা হোক না কেন, যাই হোক না কেন, কারেন্ট থাকতে হবে বাধ্যতামূলক। মানে এটা সৌদি আরবের নিয়ম। মানে কতটা সুযোগ সুবিধা এই দেশের নাগরিকের জন্য। আর আমাদের বাংলাদেশে হয় কি, এরকম কোনো দুর্ঘটনা হইলে মনে হয় যে 4 দিন পরে কারেন্ট পাইতেছি বা 2 দিন পরে কারেন্ট পাইতেছি। মানে কী যে একটা অবস্থা আমাদের বাংলাদেশে। এমনি তো কারেন্ট থাকেই না হরহ, আর যদি এরকম দুর্ঘটনা হয় তাহলে তো 4 দিন 5 দিন লেগে যাবে এরকম হইলে। তো আমাদের মতে আমাদের বাংলাদেশেও এরকম মানে জেনারেটর আনার দরকার, মানে উদ্যোগটা নেওয়ার দরকার সরকারের, যেন অহরহ কোনো ঝামেলা হইলে যেন সে কারেন্ট থেকে বঞ্চিত না হয়, সেই সুবিধাটা পায়। কারেন্টের যে সুবিধাটা, এটার জন্য পায় বাংলাদেশের নাগরিকের জন্য। এটা দরকার, এটা সরকারের থেকে উদ্যোগ নেওয়া দরকার। যেরকম সৌদি আরবের সরকার এই উদ্যোগটা নিচ্ছে বলেই আজকে একটা বাড়িতে কারেন্ট নাই বলে দুর্ঘটনার জন্য দেখেন কত বড় একটা জেনারেটর চলে আসছে। মানে কারেন্ট থাকবে না কেন? থাকতে হবে।